রব্বুল আলামিন ঈদের নামাজ পড়ার জন্য আমাদেরকে এত সুন্দর করিয়া এখানে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর আবার একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তোমাকে জান দিয়েছি, মাল দিয়েছি, সেই জান দ্বারা মাল দ্বারা দিনকে ইসলামকে কায়েম করো। শুধু তাই নয়, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো। যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো, আমার নবীর প্রতি যদি ঈমান আনতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানটা কি আর মালটা কি, এটা নিয়েই আমি আলোচনায় অগ্রসর হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। গত বছর এই ঈদুল আজহার নামাজ পড়তে অনেক মানুষ ছিল। হয়তো আপনার বাবাই ছিল, মাই ছিল, কত সুন্দর করিয়া আপনাকে সাজাইয়া গুছাইয়া টাকা পয়সা দিয়া ঈদের মাঠে পৌঁছাইয়া দিত, ঈদের মাঠে নিয়ে আসতো। তারা হয়তো আজকে অনেকেই দুনিয়ায় নাই, তারা ওই অন্ধকার কবরে চলে গেছেন। তারা ইচ্ছা করলে আর একটা নেকির কাজও করতে পারবে না, একটা গুনার কাজও করতে পারবে না। তারা ইচ্ছা করলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বিশেষ নিয়ামত দান করলেন, সেটা হইল আমাদের হায়াত। এই হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। আমরা এই হায়াতের মধ্যে যেন আল্লাহর কাছে ভালো ভালো আমল নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জান্নাতটা কেমন হবে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে জিবরাইল, তুমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও যাও রে জিবরাইল, তুমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল, পাখা ছিল 600টা। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমান থেকে জমিন আসতেন, তখন ওই 600টা ডানার দরকার ছিল না, শুধুমাত্র একটা ডানা মিলে যখন ঝাপটে মারত, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে জমিনে পৌঁছায় যাইত। আবার ওই দেওয়া শেষ হওয়ার পর যখন আবার প্রথম আসমানে চলে যেতেন, তখন আবার একটা ঝাপটা মারতো একটা ডানা দিয়ে, বিদ্যুতের গতি আসমানে পৌঁছাইয়া যাইতেন। সেই 600টা ডানা মিলে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘুরে ঘুরে দেখার জন্য রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখা শুরু করলেন, তখন ওই 600টা পাখা মিলে জান্নাতটা উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো অনেকক্ষণ হইল এই 600টা ডানা মিলে উড়ে উড়ে ঘুরে ঘুরে জান্নাত শেষ করতে পারছি না। শুধুমাত্র আমি ক্লান্ত হওয়ার পর শুধুমাত্র একটা জান্নাতের খুঁটি পাইছি, যে খুঁটির মধ্যে আমি রেস্টে আছি। আল্লাহ, এখন আর কত বড় জান্নাত কখন শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, তুমি তো ঘুরে ঘুরে ক্লান্ত হওয়ার পর মাত্র জান্নাতের একটা খুঁটি পাইছো, এখনো এইরকম ৭২,০০০টা খুঁটি রয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে জান্নাতটা কত বড়, জান্নাতটা কত বড়! আর এই জান্নাত তো আমাদের জন্য রেখেছেন, বলেন ঠিক কিনা? এই জান্নাত তো আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। এখন আল্লাহর নিয়ামত ভোগ করিয়া, আল্লাহর এত নিয়ামত যা আমরা কিয়ামতের আগ পর্যন্ত শেষ করতে পারবো না, এই নিয়ামত ভোগ করে যদি আমরা
তার ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ কেমন করে আমাদের জান্নাত দিবে বলুন? আমাদের চেষ্টা করতে হবে যে আমার বাবাই ছিল, দাদাই ছিল, তারা আজকে দুনিয়াতে নাই, তারা ইচ্ছা করলে আর একটা নেকির কাজও করতে পারবে না, একটা গুনার কাজও করতে পারবে না। কিন্তু যে রব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত দিলেন, সেটা হলো আমাদের হায়াত। যে হায়াত দিয়ে এখন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, যে রব্বুল আলামিন ঈদের নামাজ পড়ার জন্য আমাদেরকে এত সুন্দর করিয়া এখানে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের উপর আবার একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে জোরে শুরু করি আলহামদুলিল্লাহ।